কারোর সাথে যখন দেখা হয়, মানে আপনার সাথে দেখা হয়েছে কারোর কোথাও রাস্তায় দেখা হয়েছে, তো আপনি যখন এমন কারোর সাথে কথা বলা শুরু করতে চান ইংরেজিতে, তো তখন কিভাবে শুরু করেন বা কিভাবে শুরু করবেন? হ্যাঁ, স্বাভাবিকভাবেই হঠাৎ রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, ধরে নিলাম সে ব্যক্তি আপনার পরিচিত নন, অপরিচিত ব্যক্তি। তো সেক্ষেত্রে হয়তো ওই সময় আপনার পরিচিত হওয়াটাও জরুরি নয়, তবে তার কাছ থেকে আপনি কোনো বিষয়ে তথ্য পেতে চাচ্ছেন না। হতে পারে ধরুন আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুল, নাম কি? দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল, দ্য মেন্টরস টিউটোরিয়াল, টিএমটি সংক্ষেপে আমরা যেটা বলি। তো টিএমটি অফিসটা কোথায় আপনি বুঝে উঠতে পারছেন না, আমাদের কাছাকাছি হয়তো এসেছেন, এসে রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, তখন তার সাথে কথা শুরু করার সময় আপনি তাকে সালাম দিতে পারেন, বাট ইংরেজিতে যেটা দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে এক্সকিউজ মি। এটা নিশ্চয়ই অনেকের জানা আছে। তো আপনি প্রথমে তাহলে তাকে কি বলবেন? এক্সকিউজ মি। উচ্চারণটা ঠিক করতে হবে, হ্যাঁ, এক্সকিউজ এক্সকিউজ এরকম বলবেন না, হ্যাঁ, কি বলবেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এবার আপনি যখন এক্সকিউজ মি বললেন, তখন ওই ব্যক্তি আপনাকে ইংরেজিতে কি বলতে পারে? তখন তিনি আপনাকে বলতে পারেন এমন কিছু যার বাংলা অর্থ হচ্ছে, জি বলুন, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। মানে এটা হচ্ছে ফর্মালিটি, হ্যাঁ, বা একটা সিস্টেম কথা শুরু করার, বা আপনি যে বলছেন তার প্রত্যুত্তরে তিনি কিছু বলবেন, দিস ইজ দ্য সিস্টেম। সো আপনি বললেন এক্সকিউজ মি, উনি তখন আপনাকে বললেন ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। কি বলল? ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, এইখানে দুই ধরনের বাক্য বলা যেতে পারে, যেমনটি এইমাত্র যে বাক্যটি বললাম যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তো আমি যখন বলছি আপনিও শুনে কয়েকবার মনে মনে বলে ফেলুন, হয়ে যাবে, যদি কিনা ব্যাপারটি আপনার কাছে নতুন হয়ে থাকে। আর যাদের জানা আছে তারা তো পারেন, আলহামদুলিল্লাহ। তাহলে এক্সকিউজ মির উত্তরে বলতে হবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। কি বললাম? ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। আর আগের বাক্যটি ছিল হাউ ক্যান আই হেল্প ইউ। দুইটা বাক্যের শুরুতে ইয়েস শব্দটুকু একটু বলে নেবেন, ভালো হবে। ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ, জি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তাহলে একটা হাউ দিয়ে শুরু হচ্ছে, হাউ দিয়ে শুরু হলে সেই বাক্যে কিন্তু আপনি ক্যান আই হেল্প বলছেন, হেল্প, হাউ ক্যান আই হেল্প। আর যদি হোয়াট দিয়ে শুরু করেন তাহলে হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, মানে হাউ দিয়ে বললে হেল্প শব্দটি বলবেন বাক্যের মধ্যে, আর হোয়াট দিয়ে বললে ভিতরে ডু বলবেন, হোয়াট ক্যান আই ডু। তো আমার সাথে আরেকবার প্র্যাকটিস করুন, যারা দুর্বল বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি। হাউ ক্যান আই হেল্প ইউ, এই বাক্যটা আবার একবারে দ্রুত বলতে গিয়ে আপনাদের অনেকের বেঁধে যেতে পারে। ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হাউ ক্যান আই হেল্প, এরকম দ্রুত বলতে গিয়ে বেঁধে যেতে পারে। তবে কয়েকবার যদি আমার কথা শুনে একটু প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন খুব সহজ হয়ে গেছে। তবে সহজ করার সিস্টেমটা একটু বুঝিয়ে দিই। ইয়েস বলে যে হাউ বলছেন, তাই না? হাউ দিয়ে যখন বলছেন বাক্যটা, হাউ ক্যান আই, এই ক্যান এবং আই এই দুটি শব্দ একটু মিশিয়ে ফেলুন, বলুন ক্যান আই, ক্যান আই, ক্যান আই। ব্যাপারটা বুঝছেন, তাই না? তাহলে হাউ ক্যান আই, এবার এটা দ্রুত, হাউ ক্যান আই, হাউ ক্যান আই, হাউ ক্যান আই, হাউ ক্যান আই, হ্যাঁ বলছেন, বলুন হাউ ক্যান আই, হাউ ক্যান আই। এবার বলুন হেল্প, শেষে ইউ। তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ, 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 এরকম কয়েকবার বলুন, দেখবেন সহজ হয়ে যাবে। কি এখন সহজ লাগছে না? লাগবে ইনশাআল্লাহ।
ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। আর হোয়াট দিয়ে বলবেন ইয়েস হোয়াট ক্যান আই, ওখানেও ক্যান আই বলবেন, তবে ডু বলতে হবে। ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ওখানে বলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আর এখানে হাউ ক্যান আই হেল্প ইউ, এই হাউ ক্যান আই হেল্প ইউ এই বাক্যে কোনো ফর ব্যবহার করতে হবে না, আর ওখানে ফর বলতে হবে হোয়াট দিয়ে যদি বলেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তাহলে যে কোনো এক ধরনের বাক্য আপনি বলবেন, তাহলে প্রথমে বলছিলেন এক্সকিউজ মি, তখন ওই ব্যক্তি আপনাকে বলল ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, জি বলুন আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি। এইবার আপনি এই টিএমটি দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল যেটা, দ্য মেন্টরস টিউটোরিয়াল যেটা, সেটা অফিসটা কোথায় জানতে চাচ্ছেন। তো আপনি তখন বললেন যে would you please tell me the way to the mentors language school, কি বললেন would you please tell me the way to the mentors language school। এই যে বাক্যটা আপনি বললেন, এই বাক্যটা কিন্তু বেশ একটু বড় সড়ো বাক্য, am I right? কি ঠিক বলেছি না? Would you please tell me the way to the mentors language school, অনেক বড় বাক্য, এত বড় বাক্য না বললেও চলে। তো সেক্ষেত্রে আপনি এখানে সহজ করে কি বলতে পারেন, আপনি এখানে বলতে পারেন ওই যে এক্সকিউজ মি তো বললেন, তারপর উনি বললো কি ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, তখন আপনি বললেন যে হোয়ারস দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল, ওয়ার ইজ দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল, মানে মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলটা কোথায়, মানে এটা বললেন বিনয়ের সাথে বললেন, সহজ হলো না। তো কিছু ব্যাপার আছে যেটা বড় করে বললেও বলা যায়, আবার ছোট করে বললেও বলা যায়, তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব ছোট ছোট করেই বলবেন, সহজটা বলবেন, কারণ আমরা মনের ভাব প্রকাশ করার সময় যে কথাগুলো বলি একে অপরের সাথে, আমরা সহজ করেই কিন্তু কথা বলার চেষ্টা করি, জটিল করি না। মানে বাংলাতে বাংলা ভাষাভাষী যার যার মাতৃভাষা তার সহজ করে বলে, তো আপনি সহজ করে বলবেন, তাতে করে সহজে তথ্য পাবেন, জটিল করার তো দরকার নাই। এনিওয়ে, তো উনি হয়তো আপনাকে তখন বলে দিলেন যে আপনি সামনে যান, সামনে গেলেই পাবেন, এরকম কিছু বলছে যে প্লিজ গো অ্যাহেড, 2 মিনিট সামনে আগান, মানে প্লিজ গো অ্যাহেড 2 মিনিটস, প্লিজ গো অ্যাহেড 2 মিনিটস, বা প্লিজ গো অ্যাহেড ফর 2 মিনিটস, 2 মিনিট সামনে যেতে থাকেন। আপনি এটা এই রাস্তার পাশেই পাবেন, মানে মেইন রোডের সাথেই আছে, অলিগলিতে বা কোথাও ঢোকার প্রয়োজন হচ্ছে না, তাই না? তো আপনি সামনে যান, 2 মিনিট সামনে গেলেই এই রোডের সাথেই পাবেন। সো প্লিজ গো অ্যাহেড ফর 2 মিনিটস, 2 মিনিটের জন্য সামনে যান, এই রোডের সাথে এটা পাবেন যে ইউ উইল গেট দিস অফিস বিসাইড দিস রোড। সহজ কথা, মানে জটিল কিছু না, কিন্তু আপনি এই অফিসটা পাবেন, ইউ উইল গেট দিস অফিস বিসাইড দিস রোড, এই রোডের পাশেই। তার মানে আপনি যেতে থাকবেন, একটু দেখতে থাকবেন, রোডের সাথেই দেখবেন যে বিল্ডিংটা রয়েছে, এবং সেখানে দ্য মেন্টরস লেখা একটা সাইনবোর্ড আছে। আপনি দেখবেন যে সেখানে দ্য মেন্টরস লেখা একটা কি আছে, সাইনবোর্ড আছে, and you will see there's a signboard written the mentors, you will see there's a signboard, আপনি দেখবেন যে সেখানে একটা সাইনবোর্ড আছে, কি লেখা আছে, written মানে লেখা রয়েছে, the mentors। তো ওনার এই তথ্য পেলেন, আপনি তথ্য পেয়ে আপনি হ্যাপি, তখন তাকে হয়তো স্বাভাবিকভাবেই আপনি একটু ধন্যবাদ দিবেন, এই তো ছোট ছোট কথা এভাবে শিখতে হয়। তো আপনি হয়তো তাকে তখন কি বলবেন, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ তো দেওয়া উচিত কৃতজ্ঞতা স্বরূপ, তাই না? কি বলবেন, থ্যাংক ইউ সো মাচ। আর সিম্পলি আমরা জানি যে কেউ থ্যাংক ইউ বললে সেখানে আমাদের কি বলতে হয়, সেখানে আমাদেরকে স্বাভাবিকভাবে ওয়েলকাম বলতে হয়। আবার এটা ভিন্ন ভিন্নভাবে আপনি বলতে পারেন যে থ্যাংক ইউ বললে আপনি ওয়েলকাম বলতে পারেন, ইউ আর ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম,
মানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বলা যেতে পারে। শুধু ওয়েলকাম, অথবা ইউর ওয়েলকাম, অথবা মোস্ট ওয়েলকাম। আবার কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কেউ যদি আমাদেরকে ধন্যবাদ বলে বাংলাতে, যে হ্যাঁ ক্লাসটা ভালো লেগেছে আপনাদের কাছে, ছোট্ট একটা ক্লাস, ছোট্ট একটা তথ্য আমি হয়তো দিয়েছি, 2-4টা বাক্য আমি শিখিয়েছি অনেক, আশা করছি এইভাবে এই জিনিসটা শেখার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো জায়গায় গিয়ে যে কোনো জায়গার ঠিকানা জিজ্ঞেস করতে পারবেন যে কাউকে, কিন্তু এটা একটা টেকনিক, কৌশল। তো যাই হোক, তো ধরুন ভিডিওটা ভালো লেগেছে, তখন আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে স্যার ধন্যবাদ সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এই যে আপনি আমাকে ধন্যবাদ দিলেন, অনেক সময় বাংলাতে কেউ ধন্যবাদ দিলে আমরাও কিন্তু তাকে অনেক সময় বলে ফেলি আপনাকেও ধন্যবাদ। তার মানে ধন্যবাদের পরিবর্তে ধন্যবাদ, অর্থাৎ থ্যাংক ইউর পরিবর্তে থ্যাংক ইউ দেওয়া যায়। তবে আপনাকে কেউ যদি বলে থ্যাংক ইউ, তখন আপনি হয়তো বলতে পারেন থ্যাংক ইউ টু। কি বলবেন? থ্যাংক ইউ টু। আবার থ্যাংক ইউ টু এটা না বলে আপনি ওই যে যেগুলো বললাম, ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, এইগুলো বলতে পারেন। তো এইভাবে বলে কিন্তু তার সাথে আপনি সংক্ষিপ্ত মাত্র 1 মিনিটের একটা স্পিকিং সেশন কমপ্লিট করে ফেললেন। তো এইভাবে বলতে হবে, সিস্টেম জানতে হবে। তবে আমি বলবো সিস্টেম সবসময় সব ক্ষেত্রে হয়তো জানা থাকবে না আমাদের, সবই যে জানা থাকবে, সবই যে মুখস্থ থাকবে, অমুক জায়গায় এই বলবো তমুক জায়গায় তাই বলবো, এভাবে ইংলিশ স্পিকিং করা যায় না। তাই পরামর্শ দেব, মাথায় যা আসবে বলে ফেলবেন, বলে বোঝানোর চেষ্টা করবেন যে আসলে আমি এটা জানতে চাচ্ছি। আর কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা প্রশ্নটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে বুঝে নিয়ে তার উত্তরে যা পারেন বললেন। একটু ভুল হতে পারে, তাতে সমস্যা নাই যদি অর্থ বোঝা যায়। সো ডিয়ার লার্নার্স, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা খুব সহজে বাসায় বসে ইংরেজি কোর্স করতে চাচ্ছেন, আমাদের শুধুমাত্র বইটা নিয়ে, আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের যে বইটা আমার হাতে রয়েছে, এইটা আপনারা অর্ডার করতে পারেন। বইটা নিয়ে খুব সহজেই মাত্র 2 থেকে 3 মাসে আপনি ইংরেজি শিখতে পারবেন বাড়িতে বসে নিজে নিজে। আর আমরাও সহযোগিতা করব। যাদের প্রয়োজন আছে বলে মনে করছেন তারা নক করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আপাতত আজকের এই ভিডিও ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।